আনসার বিদ্রোহী আন্দোলন আপনাদের যে রক্ষা করতে যে মারা গেল, ওটাই আমার হাজবেন্ড ছিল। হাসনাত ভাইকে কল দেয়, হাসনাত ভাই কল দেয় না। মূলত যাকে বাঁচাতে গিয়ে মারা গেল সে আসপন তো হাসনাত ভাই। আমাকে দেন, আমি হাসনাতের সাথে হাসনাত আমার সন্তানদের পাশে দাঁড়ালো না। জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে যারা রাজপথে ছিলেন তাদের অনেকেই আজও বয়ে বেড়াচ্ছেন ভয়ঙ্কর স্মৃতি আর হারানোর কষ্ট। কিন্তু কিছু গল্প আছে যেগুলো শুনলে বুকটা সত্যি ভারী হয়ে আসে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক অসহায় নারীর কান্না ভেজা বক্তব্য, যেখানে তিনি জুলাই আন্দোলনের সময় নিজের স্বামীকে হারানোর বেদনার কথা তুলে ধরেন। তার দাবি, আনসার বিদ্রোহের সে ভয়াবহ পরিস্থিতিতে অন্যদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান তার স্বামী। কাঁদতে কাঁদতে ওই নারী বলেন, আনসারের ভেতরে আমরা আপনাদের রক্ষা করতে গিয়েছিলাম, তাই আমার হাজবেন্ড মারা গেল। আমি এখন বাচ্চাদের নিয়ে কোথায় যাব? তার চোখে তখন অসহায়ত্বের চাপ, কণ্ঠে জমে থাকা অভিমান। তিনি আরও অভিযোগ করেন, যাদের রক্ষা করতে গিয়ে তার স্বামী প্রাণ দিলেন তাদের অনেকেই আজ আর খোঁজ নেন না তাদের। বিশেষ করে তিনি অভিযোগ তুলেন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। হাসনাত ভাইকে কল দেয়, হাসনাত ভাই কল দেয় না। তার ভাষ্য অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ তার স্বামীর জানাজায় উপস্থিত ছিলেন, সবই জানতেন, কিন্তু এরপর আর কখনো খোঁজ নেননি তাদের। এমনকি বহুবার ফোন করলেও কল রিসিভ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। অসহায় সেই নারী বলেন, আমার জন্য কেউ কিছুই করেনি। আমি আগে কখনো এমন অবস্থায় ছিলাম না, এখন বাচ্চাদের নিয়ে কিভাবে চলবো? তার এই কান্না ভেজা কথাগুলো শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা সার্জিস আলম। তিনি ওই নারীর কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাকে আশ্বাস দেন যে পুরো বিষয়টি নিয়ে তিনি হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলবেন। সার্জিস আলমের আশ্বাসে কিছুটা ভরসা পেলেও নারীর চোখের জল যেন একটাই প্রশ্ন রেখে গেছে, যারা আন্দোলনের সময় জীবন দিল তাদের পরিবারগুলোর দায়িত্ব আসলে কার? সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই বলছেন, আন্দোলনের সময় যারা সামনে ছিলেন তাদের শহীদ বা আহত পরিবারের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি নৈতিক দায়িত্ব। কারণ রাজপথের স্লোগান শেষ হয়ে যায়, কিন্তু একজন স্বামী হারানো স্ত্রীর কান্না কখনো শেষ হয় না। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।